আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবি কুকিং কিচেন থেকে নিয়ে আসছি নতুন আরও একটা রেসিপি ভিডিও। অবশ্যই আপনারা হয়তো বুঝে গেছেন এটা একটা ফ্রাইড রাইসের ভিডিও। চলুন দেখে নিই আমরা ফ্রাইড রাইস কীভাবে ঘরে বসেই রেডি করি। এখন আমরা দেখে নিব আমাদের ফ্রাইড রাইস রেডি করার জন্য আমাদের কি কি দরকার। আমি একটা স্টিলের প্লেটে নিয়ে নিয়েছি চিকেন আর চিংড়ি, আর সাথে নিয়েছি গাজর আর ক্যাপসিকাম টমেটো। এটা আমি মিক্স ফ্রাইড রাইস বানাবো, সেজন্য আমি এভাবে নিয়েছি। আপনাদের চাইলে আপনাদের মন মতো নিতে পারেন। দিয়ে দিব তেলটা একটু চুলার আঁচটা বাড়ে হালকা গরম করব, কারণ গরম না করলে তো ডিম লেগে যাবে। কিছুক্ষণ সময় নিয়ে আমি তেলটা গরম করব। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি কিছু তেল কমাই ফেলবো। কিছু তেল নিয়েছি, নিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম রসুন কিমা, সামান্য একটু পেঁয়াজ কিমা। এরপর দিয়ে দিলাম 2টা ডিম ভেঙে রাখছি, আমি 2টা ডিম দিয়ে দিলাম। চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি। এরপর আমি সামান্য একটু তেল দিয়ে ডিমটা ভালো করে আমি ফিটিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি আমি চিকেন আর চিংড়ি মাছটা। এটা দিয়ে আমি একটু চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে সিদ্ধ করব। আপনারা দেখতে পাচ্ছেন চিকেন আর চিংড়ি মাছটা একদম সিদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। এরপর আগুনটা একটু কমিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে নিব আমার যে স্টিম রাইসটা করা ছিল চিনি গুঁড়া চাউল দিয়ে, ওইটা। তো আমি এখানে 2 জনের পরিমাণ বানাবো, তো আমি এখানে 2 জনের মতো রাইস দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন, একটু নাড়াচাড়া করে রাখলাম। তারপর দিয়ে দেবো আমি গাজরগুলো দিয়ে দিয়েছি, বাকিটা আমি পরে দিব। আবার একটু নাড়াচাড়া করলাম। চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিব আমি ফিশ সস। আপনাদের হাতের পাশে যদি ফিশ সস থাকে তাহলে আপনারা 2 টেবিল স্পুন ফিশ সস দিবেন। এরপর দিয়ে দিয়েছি আমি 2 টেবিল স্পুন সয়া সস। এখন আমি দিয়ে দিয়েছি ম্যাগি সস 2 টেবিল স্পুন। এটা সবাই চিনেন, সবার বাসায় থাকে অবশ্যই। এরপর দিয়ে দিব আমি স্বাদ পরিমাণ লবণ, 2 টেবিল স্পুন চিনি, আর হাফ স্পুন চিকেন পাউডার, আর দিয়ে দিলাম হাফ স্পুন হোয়াইট পেপার। তারপর আমি দিয়ে দিব বেসিলিপ সস। এটার এই সসটার রেসিপি আমি আরেকদিন দিব, আপনারা দেখে নেবেন। এটা দিলে রাইসের টেস্ট একটু ভালো আসে। এখানে আমার সব ধরনের সস মশলা দেওয়া শেষ। এখন আমি ভালো করে নাড়াচাড়া করব। চুলার আঁচটা আপনারা বাড়িয়ে দিবেন। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি একটু নাড়াচাড়া করলাম। যত নাড়াচাড়া করবেন তত ফ্রাইড রাইস অনেক সুস্বাদু হবে, অনেক ভালো হবে, অনেক মজা লাগবে খাইতে। তো আমি অনেকক্ষণ নাড়াচাড়া করব। ভালো করে রাইসটা আমি গরম করে নিব। যখন পারফেক্ট লেভেল হয়ে যাবে তখন আপনারা কী করবেন, চুলার আঁচটা একটু কমাই দিবেন। কমাই দিয়ে এখানে আমি টমেটো আর ক্যাপসিকাম যেটা আমি রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। এটা দেওয়ার পর আমি চুলার আঁচটা একটু কমে। এরপর আমি দিয়ে দিব এখানে আমার চাইনিজ পাতা কেটে রেখেছি, আমি কিছু চাইনিজ পাতা দিয়েছি, আর কিছু পেঁয়াজ পাতা দিয়েছি। কিছু পেঁয়াজ পাতা কেটেছিলাম, কিছু পেঁয়াজ পাতা আর কিছু চাইনিজ পাতা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিব আমি রেড বাটার। আপনাদের হাতে যদি চাকা বাটার থাকে আপনারা তাও ইউজ করতে পারেন, কোনো প্রবলেম হবে না। এরপর আমি দিয়ে দিয়েছি কিছু গার্লিক ফ্রাই। এরপর আমি আবার ভালো করে নাড়লাম। এটা আমার লাস্ট নাড়া। এখন আমি এটা ভালো করে নেড়ে নিব। ভালো করে নেড়ে আমি একটু টেস্ট করে রাইসটা নামিয়ে নেব। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমি রাইসটা প্লেটিং করেছি, একটা প্লেটে নিয়ে নিয়েছি। অবশ্যই দেখতে কতটা সুন্দর, কতটা লবণীয় লাগতেছে আপনারা দেখেন। একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, এটা অনেক ভালো লাগবে আপনাদের কাছে।